একটা প্রোডাক্ট সেল পারচেস করতে চাইলে ওই পারচেসকৃত প্রোডাক্টটি কোন কোম্পানির এই ইনফরমেশনটা আমাদেরকে দিতে হচ্ছে, তাই না? তো আমরা যখন একটা প্রোডাক্ট সেল করব তখন কোম্পানির সাথে সম্পর্ক না, কাস্টমার এবং আমাদের শোরুম বা আমাদের কোম্পানির সাথে সম্পর্ক। তো এখানে আমাদের সেল ডিটেলসের জন্য ডেটাবেস তৈরি করা ছিল। এখানে ডেট লাগবে, ব্রাঞ্চ আইডি লাগবে, ইনভয়েস নাম্বার লাগবে, প্রোডাক্ট বারকোড, প্রাইস, কোয়ান্টিটি, টোটাল প্রাইস। এবং এই ইন্ডিভিজুয়াল এই প্রোডাক্টটার উপরে কোনো যদি ডিসকাউন্ট দিতে চাই অ্যামাউন্ট, তাহলে সেটা, তারপরে নেট অ্যামাউন্ট, তারপর সেটা পারচেজ সেল ডিটেলসে চলে যাবে। এখানে ইনভয়েসটা অটোমেটিক জেনারেট হবে, যেহেতু এটা আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিচ্ছে, সে অনুযায়ী আমরা নিজেরা ইনভয়েসটা জেনারেট করে দিব। তারপরে এইভাবে যে কয়টা প্রোডাক্ট কাস্টমার নেবে, নেওয়ার পরে তার একটা সামারি তৈরি হবে। সামারি, ব্রাঞ্চ আইডি, সামারি ডেট, ইনভয়েস নাম্বার, টোটাল কোয়ান্টিটি, কয়টা প্রোডাক্ট নিলে, টোটাল প্রাইস। এখন এই টোটাল প্রাইসের উপরেও যদি আমি একটা ডিসকাউন্ট দিতে চাই, সেই ডিসকাউন্ট অ্যামাউন্ট, তারপরে টোটাল অ্যামাউন্ট কত হলো, পেমেন্ট কত করলো, ডিউ যদি থাকে, তাহলে এখানে আমাদের কাস্টমার টেবিলের সাথে আমরা এই আইডিটা দিয়ে দেব, যে এই কাস্টমারের ইনফরমেশন আমরা আগে দিব। যদি কোনো বাকি কাস্টমার আছে তাহলে আমরা কাস্টমার নামে যে মেনু থাকবে বা ড্যাশবোর্ডে, ওইখান থেকে আমরা কাস্টমারটাকে আগে ম্যানুয়ালি অ্যাড করে নেব, নিয়ে এই আইডিটা এখানে বসাই দেব, এবং এই যে ডিউ অ্যামাউন্ট এটা কবে দিবে তার একটা ডেট দেব। তাহলে আমরা এই কাস্টমারটাকে সহজেই খুঁজে পাব, যে তিনি কে, কোথায় তার অ্যাড্রেস, তার অ্যাড্রেস কি, তার ফোন নাম্বার কি, এবং সে কত টাকা বাকি নিয়েছিল, কবে দেওয়ার কথা ছিল, এবং সে অনুযায়ী তাকে নক করতে পারবো। যেমন এখানে থাকলো, দেখা গেল সে এখানে ডিউ 10 জনের ডিউ আছে টোটাল, এখানে দেখালো। যখন আমরা ক্লিক করব তখন 10 জন ব্যক্তির ইনফরমেশন এখানে দেখাচ্ছে। আবার ডিটেলসে যদি ক্লিক করি তাহলে কি কি নিছিল সেটাও দেখা যাচ্ছে। আবার এখানে নোটিফিকেশন আমরা দিতে পারি যে আজকে বাকি দেওয়ার কথা ছিল কার কার, সেটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? তো এখনকার সফটওয়্যারগুলোতে এই ফিচারটা ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা দোকানেই এই বাকি যায়, এই ফিচারটা দরকার, যে কবে দেওয়ার কথা ছিল। বা এখানে এই যে ফিল্টারিং হবে, যে আজকে 5 জন ব্যক্তির টাকা দেওয়ার কথা ছিল, এটা বাই SMS এ তাকে নোট করে দেওয়া হলো যে তোমার এত টাকা এই দোকানে বাকি ছিল, আজকে দেওয়ার কথা ছিল, তাকে একটা রিমাইন্ডার বা মেইল করা হলো। তার মানে আমরা এখানে যখন সেল সামারিটা ইনসার্ট করব তখন কাস্টমার আইডি এবং কবে দেবে সেই ডেটটা আমরা দেব। স্যার সেলস ডিটেইলসে কি কাস্টমার আইডি লাগবে না? সেলস ডিটেলসে কাস্টমার আইডি লাগবে না, ইনভয়েস নাম্বারই আছে। এখানে ইনভয়েস নাম্বারটা ইউনিক, কারণ আমরা ডেটাবেজে অনলি একবারই ইনভয়েস নাম্বার পাঠাচ্ছি সেল সামারি, সরি এখানে সেল ডিটেলস আইডি, তাই না? একবারই পাঠাচ্ছি না, এখানে তো একবারই আসতেছে। বাট প্রোডাক্ট ডিটেলসে, সেল ডিটেলসে অনেকবার পাঠানো হচ্ছে। আমরা যখন এইখানে দেখব, এখানে দেখব যে 10 জন ব্যক্তির বাকি আছে, ক্লিক করলে 10 জন ব্যক্তির নাম কি, তার ফোন নাম্বার কি, তার কত টাকা দেওয়া ছিল, কত টাকা বিল হয়েছিল, কত টাকা দিছে, কত টাকা বাকি,
এটা আমরা কোথা থেকে আনতে পারবো? সেল সামারি থেকে আনতে পারতেছি, তাই না? যখন আমি ক্লিক করব তখন ইনভয়েস নাম্বারটা নিয়ে সেই জায়গায় সেল ডিটেলসে কোয়েরি করবে, কোয়েরি করে ওই ইনভয়েসের অধীনে যা আছে সব ডিটেলস এখানে দেখাবে। যে ব্যক্তির এই প্রোডাক্ট নেওয়া ছিল, এই প্রোডাক্টের এই প্রাইস ছিল, ডিসকাউন্ট দেওয়া ছিল আর ছিল না, এত টাকা বিল হয়েছিল, এত টাকা দিচ্ছে। সেলস সামারি পেজের কাস্টমার ডেটা কোথা থেকে পাবো? সেল লাগতেছে না তো, সেল সামারি তো আমরা কাস্টমার আইডি দেওয়া আছে। আমরা এখানে কাস্টমার আইডি যখন নেব, এখানে যখন আমরা সেল নিচ্ছি তখন কাস্টমারের আইডি এখানে আইডি বসায় দিব, অথবা ওই টেবিলে যেহেতু কাস্টমার আছে সেগুলোকে আমরা এখানে ভিউ করাতে পারি, তাই না? অনেক কাস্টমার হয়ে গেলে আমরা জাস্ট তার আইডিটা ওইখান থেকে দেখে আসে বসাইতে পারি, অথবা ওই টেবিলটাকে ইন্টিগ্রেট করতে পারি। যেমন আমরা কোম্পানি দিয়ে দিচ্ছি এরকম কাস্টমারও দিলাম, অথবা এখানে সার্চ অপশন দিলাম, ঠিক আছে, কোন কাস্টমার নিচ্ছি। মানে স্যার যদি আমি স্যার কোনো পারচেজ না সেল করতে চাই, কাস্টমারকে ক্রিয়েট করতে হবে স্যার। হ্যাঁ অবশ্যই, যেমন আমরা একটা পারচেস করতে চাইলে ডেফিনেটলি কোম্পানি লাগতেছে, কারণ কোম্পানি ওয়াইজই আমরা বের করব কোম্পানির ডিউ আছে কিনা, কোম্পানি আমার কাছ থেকে টাকা পাবে কিনা, বা কোম্পানির কাছ থেকে আমি টাকা পাবো কিনা, তাই না? কোম্পানি রিলেটেড হয়ে যাচ্ছে পারচেসটা। ঠিক সেলসটা তো আমাদের কাস্টমারদেরকে নিয়েই, তাহলে কাস্টমারটা ইম্পর্ট্যান্ট এখানে, বুঝতে পারছেন? কাস্টমার না হলে তো আমরা সেলসই তো করতে পারবো না। তৈরি করতে পারবো অনেকে কাস্টমার ছাড়াই। এই যে আমরা শোরুম কি বলে বসুন্ধরা সিটিতে অনেক পারচেস করি, আমাদের কোনো ইনফরমেশন তারা নেয় না, হ্যাঁ, তৈরি করা যাচ্ছে, সেল করা যাচ্ছে, আমার হিসাব নিকেশ থাকতেছে, বাট বাকি কাজ কারবার তাদের মধ্যে নাই, এই জন্য তারা এন্ট্রি করে না, নেয় না। তাহলে এটা একটু দেখি আমরা, এখানে মূল বিষয় একই, সবকিছু একই বিষয়, শুধুমাত্র এখানে ইনভয়েসটা আমরা একটু কিভাবে জেনারেট করতে পারি সেটা একটু দেখি। আর হচ্ছে নিচে কাস্টমার যদি অ্যাড করতে চান, কাস্টমার এখানে তো ফিল্ড দেওয়া আছে, দেখি কতদূর করতে পারি। ব্যাপারটা তো বুঝতে পারছেন তাই না? অপারেশন গুলো কিভাবে হবে, কাজগুলো কি হবে, এটা তো বুঝতে পারছেন। এখানে আমি একটা অপশন নিচ্ছি সেল, সেলের মধ্যে রাখছি অ্যাড সেল, পারচেজ লেখা আছে, এখানে সেল ম্যানেজার। আর এখানে পারচেসের মধ্যে আমরা যে পারচেস ম্যানেজটা রাখছি না, সেখানে কি হবে, পারচেস সামারিগুলো দেখাবে, ওকে। তারপরে এই পাশেই একটা জিনিস দেখাবে, সেটা আমরা এডিট ডিলিট দেখাতাম না, এডিট বা ডিলিট, এখানে দেখা থাকবে ডিটেলস। ডিটেলসে ক্লিক করলে পারচেস ডিটেলস ভিউ নামে একটা পেজ থাকবে, সেইখানে আমরা কিভাবে দেখাতে পারি, এভাবে দেখাতে পারি। এখানে এটার জন্য লাগতেছে না, উপরে থাকবে হচ্ছে ডিটেলস ভিউ, এতটুকু, হ্যাঁ ডিফারেন্স পেজে এখানে একটা ভিউ থাকবে টেবিল, এখানে একটা টেবিল থাকবে, ছোট্ট করে একটা টেবিল থাকবে, এটা ডিটেলস দেখাচ্ছে, নিচে ইয়ে দেখাবে, সামারিটা দেখাবে। স্যার পারচেজ টেবিলে যখন আমরা স্যার প্রোডাক্ট ডিলিট করে দেব স্যার ওখান থেকে স্যার, তার মানে আমার স্যার প্রোডাক্ট টেবিল থেকে তো ওটা আবার মাইনাস করতে হবে। হ্যাঁ অবশ্যই। স্যার মাইনাস করতে ওটা স্যার আমি কি সেশনে রেখে দেবো স্যার, যখন স্যার পড়াশোনা করে সেশনে রেখে দেবো, কয়টা আপডেট হলো, তাহলে স্যার আপডেট হওয়ার পরে ধরুন ধরবো কেমন স্যার, দুইটা আপডেট বা তিনটা আপডেট হয়েছে, এখানে তো দেওয়াই আছে কয়টা আপডেট হচ্ছে, ওখানে তো আপনার ধরতে হচ্ছে না, আপনি দেখেন। পোস্টে দেওয়া ছিল স্যার ওটা। হ্যাঁ বুঝতে পারছি, এটা তো কোয়ান্টিটি, এই যে কোয়ান্টিটি, এখান থেকে মাইনাস হবে। ও আচ্ছা, এই টেবিলে তো দেওয়া ছিল, এটা হ্যাঁ। বের করা ছিল। তাহলে এই একটা সেল পেজ নেই, সেল পেজে
ব্ল্যাঙ্ক পেজটা এখানে নিয়ে যাই, সাইড বারে গিয়ে ওকে। তার আগে আমাদের আচ্ছা আগে ডিজাইনটা একটু করে দিই। ডট কন এমডি বর্ডার রাউন্ড টেক্সট আচ্ছা ইনপুট কি রাখবো প্রথমে, ব্রাঞ্চ আইডি। আমরা আজকে ব্রাঞ্চটা দেখব, ব্রাঞ্চের নামটা কিভাবে দেখবো। এখানে আজকে ব্রাঞ্চ নাম দেখবো আর ব্রাঞ্চ আইডিটা ইনসার্ট করবো। কি রাখবো, branch ID invoice invoice date barcode একটা বাটন ওকে। তাহলে এইখানে আমরা ব্রাঞ্চ আইডি দেখাতেই পারতেছি সেশন দিয়ে, সেশন থেকে আইডি নিয়ে দেখাতে পারতেছি। যদি আমরা সেশন না দিয়ে ব্রাঞ্চ নেমটা দিতে চাই তাহলে কি করতে হবে, ওই আইডি দিয়ে কোয়েরি করতে হবে, তাই না? অথবা ওইখানেও কোয়েরি করতে হবে সেশনের মধ্যেও, যেহেতু অনেকগুলো ব্রাঞ্চ থাকবে। তাহলে আমরা একটা কোয়েরি করি,
সেশন থেকে নেব আইডি ইকুয়াল সেশন command select from branch where BRID কি নাম ছিল বিআর নেম বিআর নেম বিআর নেম মানে বিআর নেম আমি নিতে যাচ্ছি আইডি না আইডি তো আছেই এখন এটা এটা রিটার্ন করে দিছি আমরা এখানে এখানে ভ্যালু দেখতে যাচ্ছি ভ্যালু রিলোড আসবে না আমরা হচ্ছে ইনক্লুড করে দেই না ফাংশন ইউজার ইম্পর্টেন্স আসছে আচ্ছা এইটাতে আমরা অটোমেটিক ইনভয়েস জেনারেট করতে চাচ্ছি সেটা অনেকভাবে করা যাবে আজকের ডেট নিয়ে গেট করে 2022/4/26/001 এটা করা যাবে এটা তো আমরা ডেট নেওয়া জানি আবার ডেটাবেজে যদি কোনো ডেটা না থাকে তাহলে আমরা অটোমেটিক একটা ফিল্ড ক্রিয়েট করব যে 2022/001 যেটা দিতে পারি এর পরেরটা হবে 2 এর পরেরটা 3 এর পরেরটা 4 এরকম করে হবে তো ডাটাবেজে কোয়েরি ম্যাক্স নামে একটা ফাংশন আছে এই ফাংশন দিয়ে ডাটাবেজের মধ্যে কোনো ফিল্ডের নাম দিলে ওই ফিল্ডের ডেটা সর্বোচ্চ কোন ডেটাটা আছে সেই ডেটাটা আনবে তার সাথে এক যোগ করে দিলে হয়ে যাচ্ছে আর যদি না থাকে তাহলে কি করবে আমি ম্যাক্স দিয়ে করাই ডেট দিয়ে তো দেখছেন গেট ডেট করে দেখেন নাই না ম্যাক্স ডাটা গেট মানে গেট করে দেখেন নাই ডেটা ডেট নিয়ে কাজ করেন নাই ওই রকম করে এটা করে দিলেই হচ্ছে ওটা তো জানেনই আমি ম্যাক্স দিয়ে কোয়েরি করে আনে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা দেখাই তো এটা দেখাতে হলে ডাটাবেস তৈরি করতে হবে টেবিল তৈরি করতে হবে আর আমরা কোন টেবিলের উপরে কাজ করব পারচেজ সামারির উপরে সরি সেল সামারির উপরে কারণ সেল সামারিতে একবারই মাত্র ইনভয়েস যাবে বাট সেল ডিটেইলসে অনেকবার ইনভয়েস যাবে এইজন্য এখান থেকে একটা সেল ডিটেইলস সরি সেল সামারি স্যার সেল সামারিটা কি প্রতিদিনের হিসাব করতেছেন পুরো মাসেরটাই একসাথে সেল সামারি কি না এটা কি প্রতিদিনের একটা ইনভয়েস তো এখানে বলতেছেন অনেকগুলো থাকবে
শুধু মান্থলি ইউনিক ডেটা থাকবে, শুধুমাত্র ক্যালকুলেশন আপনি একদিনেরও করতে পারেন, একটারও করতে পারেন। পরে শো করার সেটা সময় শো করার সময় আপনি ফিল্টার করে দিলেন কয় দিনের শো করবে বা কয় দিনের রিপোর্ট দেখতে চাচ্ছেন। আচ্ছা, সেল ডিটেলস, সেল সামারিটা পে ডেটটা ডেট ইন্টিজার, এটা ডেট, ওকে। এটা হলো টেবিল। এখন আমরা কুয়েরি করে বলবো যে এখানে এই ইনভয়েস নাম্বারে কোনো ডেটা আছে কিনা। যদি থাকে তাহলে তার ম্যাক্স ভ্যালুটা দিবে, আর যদি না থাকে তাহলে অটোমেটিক একটা, মনে করেন 2022, এটা একটা ইন্টিজার হিসেবে বা স্ট্রিং হিসেবে এর ভিতরে ঢুকবে। এখানে যদি কুয়েরিটা টেস্ট করতে চাই, দেখেন কি দিবে যদি না থাকে। আমি চাচ্ছি ম্যাক্স, এখানে একটা ম্যাক্স ফাংশন নিতে হবে, নিয়ে বলতে হবে কোনটা চেক করতে চাচ্ছি, ইনভয়েস নাম্বার দিলাম, গো। কি ভ্যালু দিচ্ছে, নাম, ম্যাক্স ইনভয়েস নাম্বার নাল। এখানে দেখেন ম্যাক্স ইনভয়েস। আবার যদি এখানে কোন একটা অটো ফিল্ড তৈরি করতে চাই, তাহলে নাম দেব অটো নাম। এইখানে আমরা দেখাবো, তার আগে আমরা ফাংশনটা তৈরি করে নিই। অটো ইনভয়েস সিলেক্ট ম্যাক্স invoice number as invoice from TBL where branch ID এখন result equal কোন query for each result data এখানে বলবো return result। কি হয় এখানে আমরা রেজাল্টটাকে কি করব, রিটার্ন করে দিলাম ভ্যালু।
অটো ইনভয়েস আসলো, রেজাল্টের মধ্যে থাকলো। তাহলে এখানে ডাটা নাই, এখানে ডাটা নাই, তাই না? তার মানে কি রেজাল্টের মধ্যে নাল আছে। তাহলে আমরা বলবো যদি যদি রেজাল্ট ডাবল ইকুয়াল নাল, তাহলে সে ইকো করবে মনে করেন 2022-001 থেকে 00 এখান থেকে শুরু করবে। এলস অন্যথায় রেজাল্ট ইকুয়াল রেজাল্ট প্লাস 1, কন্ট্রোল সেভ। কোথায় ভুল গেছে? ইকুয়াল রেজাল্ট অটো ইনভয়েস যদি এটা না হয় ইকো রেজাল্ট প্লাস 1। এখানে কোনো ভুল আছে? কিসের? সেল সামারিতে ব্রাঞ্চ আইডি আছে তো অবশ্যই, ইনভয়েস নাম্বারটা বানানো ঠিক আছে। ঠিক আছে, ইনভয়েস কোথায় ভুল যেতে পারে? প্রিলোডারটা না না, আমি হচ্ছে এই যে একটা আমি এখানে দেখতে যাচ্ছি এভাবে করছিলাম ওদের নাকি, তাই এভাবে তো করছি, এভাবেই তো আমি দেখি। সব ঠিকই আছে এখানে ফাংশন। এখন তো ডিফল্ট ভ্যালুটা শো করার কথা না ইয়াতে। অটো ইনভয়েস ওইখান থেকে এটা পাঠাইছিলাম ফর ইচ করে। আচ্ছা এখানে তাহলে ফর ইচ করে দিন, ফর ইচ নিচ্ছে না, এটা করলে ঠিকই নেবে। ব্যাস ডাটা নিবে না নরমালি তো স্যার ওর এখানে সফটওয়্যার কনভার্ট করতে হবে তারপরে তো দিবে রিটার্ন রেজাল্টটা এই হিসেবে যাচ্ছে। ডাটা ঠিক আছে, এখন আসছে। আর এখন যদি ডাটা থাকে, মনে করেন আমি একটা ডাটা দিয়ে দিই, ইনসার্ট ব্রাঞ্চ আইডি 1
ইনভয়েস নাম্বার দিলাম 1000, তাহলে কি আসে টোটাল কোয়ান্টিটি, এটা এখানে দিই। দেখেন 101 আসছে, তাই না? তার মানে ঠিক আছে, এখন অটোমেটিক হচ্ছে। আর অটোমেটিক হলে আমাদের টেনশন থাকে না যেটা ইউজার ভুল দিবে কিনা বা ডবল দিচ্ছে কিনা। তো ডবল আসার সম্ভাবনা আছে যদি আমি এখানে নিজে ইচ্ছাকৃতভাবে 3 দিলাম, দিয়ে ফাইন্ড সেভ দিলাম, তারপরেরটা এখন কি আসবে? এটা তো পাবে না, স্যার। 4টা পাচ্ছে। এই জন্য এটাকে আমরা রিড অনলি করে দেবো বা ডিজেবল করে দেবো। এটা ডিজেবল করে দেবো। ওকে, এখানে আমরা ডেট দিয়ে তারপরে বারকোড দিয়ে সার্চ দিয়ে ফাইন দিব, প্রোডাক্টটা চলে আসবে অ্যাজ ইউজুয়াল, আগে পারচেজ যেরকম করলাম। তারপর এগুলো শো করতেছে। স্যার এটা কি নাল ভ্যালু যাইতে পারে স্যার এখানে? কোথায়? স্যার এটা তো রিড অনলি করে দেবো, তাহলে নাল ভ্যালু দেওয়ার কি পসিবিলিটি আছে? না, নাল ভ্যালু তো কেমনে যাবে? স্যার তো কোনো possibility আর অটো জেনারেট হচ্ছে, তাহলে তো নাল ভ্যালু যার কোনো প্রশ্ন ওঠে না। নালটা চেক করলাম, এটার জন্য বললাম। নাল চেক করতে হবে অবশ্যই। নাল আপনার চেক করতে হবে আপনি যখন ইন্সপেক্ট করবেন, যেহেতু সফটওয়্যারের ক্ষেত্রে লাগে না। এই যে দেখেন, এই ভ্যালুটা অটোমেটিক জেনারেট হয় না। নাল বলতে প্রথমবার তো নাল থাকে, যখন কোনো ডাটা থাকে না ওই অবস্থা। না, এটা নাল করা যাবে। এটা তো আমি প্রথমে সাবমিট করবো, তাহলে তো নাল থাকবো না। এই যে প্রথম ভ্যালু প্রথম ভ্যালুটা, হ্যাঁ প্রথম ভ্যালুটা ইয়েস, প্রথম ভ্যালুটা নাল যাইতে পারে। এই যে এইভাবে ভ্যালুটা তুলে দিল ফার্স্ট ভ্যালু, তাহলে আসলে কি? স্যার তাহলে তো স্যার এটা সিরিয়াল মেইনটেইন করতে পারবো না স্যার। প্রথম ভ্যালুটা স্যার নালগুলো আলাদাভাবে দেবো স্যার। আলাদা একটা ইনভয়েস নাম্বার হবে না স্যার? মানে আমরা যে 1000, 1, 8000, 2, 1003 এভাবে সিরিয়াল মেইনটেইন করার জন্য কি স্যার প্রথমে প্রথমে তো স্যার র্যান্ডম নাম্বার নিলেই তো স্যার ও হয়। স্যার একটা ফাংশন র্যান্ডম দিলে একটা, হ্যাঁ প্রথম একটা জেনারেট হলো, তারপরেরটা এইভাবে হলো। র্যান্ডম দিলে তো আপনার একটা হিসাব থাকবে না কয়টা আজকে। এখানে তো স্যার তাহলে হিসাব কেমনে থাকে স্যার? 2022 দিয়ে শুরু করলাম না, 2022 1 2 3 এক এক করে বাড়তেছে। প্রথমটা তো 2022 ই থাকবে। বুঝতে মানে পারছেন? স্যার ডিফল্ট Fixed. ভ্যালুর সাথে কি যোগ হচ্ছে না প্রত্যেকবার? হ্যাঁ, আমি এমনি দিলাম টেস্ট করার জন্য 2003 কাজ করছে কিনা। আমাদের ওই তো ডাটাবেজে ডাটা নাই মানে 2022 যাবে। 2022 যাবে। ডিলিট, 2022 থেকে 1000 দিলেই 1000 থেকে যাবে। এটাই যাবে, তাই না? এর নেক্সট টাইম থেকে কি এটাই রোল ব্যাক করবে। যদি এখানে ডেট করে দেন, ডেটটাই হয়ে যাবে। ডেট টাইমটা দিয়ে শুরু হবে। যখন সিস্টেমের ডেট দিলেন, ও যখন সফটওয়্যারে সেল করবে সেই ডেটটার থেকে শুরু করলো। স্যার এখন তো কিছুক্ষণ আগে তো আপনি অটো ইনপুট নিছেন, মানে যে ইউজার ইনপুট নিছেন, এজন্য তো আমার ওখান থেকে মানে র্যান্ডমটা ওভাবে ইয়ে হয় না। এমনি তো আমি যখন র্যান্ডম জেনারেট হবে তখন তো এটার সাথে করতে হবে একযোগ করে মানে র্যান্ডমটা দেখাবে এই বুঝলেন? সংখ্যাটার সাথে। হ্যাঁ, এই সংখ্যাটার সাথে এখন কিন্তু র্যান্ডম হয় না, ম্যাক্স না, ডাটা আমি পাচ্ছে না। manually input নিছি। আমি এটা ম্যানুয়ালি কাজ করছে, কারণ টেবিলে কোনো ডেটা নাই, এই জন্য আমি তো বলছি ডেটা না থাকলে এটা হবে। ওকে, পরেরটা করি। এখানে আমরা এখানে নেব হচ্ছে প্রোডাক্ট প্রাইস, তারপরে নেব কোয়ান্টিটি, কয়টা কোয়ান্টিটি নেবেন, ইভেন্টি কোয়ান্টিটি, প্রোডাক্ট কোয়ান্টিটি,
তারপরে টোটাল প্রাইস। কোয়ান্টিটির এখানে কম বেশি করার জন্য দুইটা বাটন, বাটনটা আমরা করছিলাম পারচেস। এটাকে ফাইন্ড দিলে আমাদের কাজ হবে। ফর্মটা নেই, আচ্ছা আমাদের পারচেসের জন্য এটা বারকোড দিয়ে ফাইন্ড করাই ছিল, তাই না? আমরা ওই ফাংশনটা ইউজ করতে পারি। ফাংশনটা কই, ইউজারের মধ্যে প্রোডাক্ট শো ফর পারচেস, এটাই আমরা ইউজ করতে পারি। পারি তো নাকি? এখানে তো এই যে অল নিসি মানে কি, এর পারচেস কস্ট প্রাইস এবং সেল প্রাইস উভয় আছে, আর আমাদের এখানে সেল প্রাইসটা লাগবে, এটা দিয়ে দিলাম। ফর ইচ
আমরা ডাটাটা কিভাবে পাঠাইছি এখান থেকে স্যার ডাটা রিলেটিভস ওটা হিসাবে ছিল এখানে ফর ইচ করে ডাটা পাঠাইছি না এটাই তো ইউজ করছি, এটা ইউজ করতেছি না। এইটা তো দিচ্ছি প্রোডাক্ট নেম শুধু। হ্যাঁ, এখানে আমরা এটা না দিয়ে ডাইরেক্ট ডাটা নাম এটা রিটার্ন করে দিতে পারি, তাহলে সমস্যা নেই। এই যে আসছে, এখন এখানে কম বেশি তো করতে পারবো না। হ্যাঁ, বারকোড দিয়ে আসছে। এই যে। মনে করেন 5টা নিল, 5টা তো আর নেবে না, 2টা একটা অল টাইম, একটা অথবা 2টা, একটা দিলাম, এটা এখানে চলে আসবে। এখন যখন সেভ দিব ডাটা যাবে সাথে সাথে 1 মাইনাস হয়ে যাবে। কোয়ান্টিটি থেকে মাইনাস হবে প্রোডাক্ট টেবিল থেকে। করবো সব? Okay. Add product. তাহলে টেবিলটা তৈরি করি। বুঝতে কোনো লাভ নেই। Okay. আচ্ছা, ডিজাইনটা তাহলে এখন হয় না। আমাদের এখানে কি কি লাগবে? যেহেতু ডিসকাউন্ট, এই সিঙ্গেল প্রোডাক্টের উপর আমরা ডিসকাউন্ট দিচ্ছি, তাহলে টোটাল এত টাকা হলো। এখন আবার ডিসকাউন্ট অ্যামাউন্ট মনে করেন 500 টাকা, এটার থেকে বিয়োগ হয় আবার টোটাল বেরোবে। ওইটা তো করতে পারবেন নাকি? স্যার প্রোডাক্টটা যখন ইনসার্ট করবে কাস্টমারের উপর ডিসকাউন্ট ডিসকাউন্ট ওইটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারবেন না? স্যার আমরা অনেকেই স্যার অলরেডি পিছিয়ে পড়ছি স্যার, দেখাই দিলে হয়তো স্যার এই ছুটিতে স্যার বাসায় করতে পারবেন। এটা তো দেখাইছি, দেখাইনি পারচেসে। আচ্ছা, আমি এটা দেখাচ্ছি। তাহলে আমাদের একটা ডিসকাউন্ট অ্যামাউন্ট এবং টোটাল অ্যামাউন্টটা থাকতে হবে। হয়ে গেল অ্যাড, এর আগে
ডোনাট। একটা নিল, প্রাইস হলো 2000, এখানে 500 টাকা ডিসকাউন্ট, প্রাইস হলো 1500। এখন অ্যাড করবে, প্রোডাক্টটা সেভ হয়ে যাবে। আগে আমি প্রোডাক্টটা সেভ দিয়ে নিই। add product, ESP, এখানে বাল কোডটা কি প্রোডাক্ট আইডি হিসাবে কাজ করতেছে? ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট আইডেন্টিটি অনুযায়ী কাজ করছে। তারপরে কি ব্রাঞ্চ আইডিটা সেশন থেকে নেব, কারণ এখানে আমরা নাম দেখাচ্ছি, তাই না? ইনভয়েস নাম্বার, প্রাইস, প্রাইস থেকে আসতেছে, কোয়ান্টিটি, কোয়ান্টিটি,
ওকে, ডাটা আসছে। এখন ফাংশনটাকে অফ করলাম। এখন আমাদের কি করতে হচ্ছে? এটার সাথে গুণ করে এটা দিতে হবে। ফাংশন তো পাসেসে কলাই আছে আমাদের, ওটা নিয়ে আসলেই হচ্ছে। সেখানে কোয়ান্টিটিটা আসবে হচ্ছে কোয়ান্টিটি প্রাইস আসবে প্রাইস থেকে। এটা এখন করবে। এই প্রাইস কোয়ান্টিটির সাথে কোন হয় এটা দেন। এইটা
হচ্ছে বলেন? এই জায়গায় কোয়ান্টিটি প্লাস ইকুয়াল করতেছি স্যার। কোথায়? কোয়ান্টিটি প্লাস ওয়ান, কোয়ান্টিটির মানটাই কোয়ান্টিটির সাথে এক যোগ করবে, যোগ করে কোয়ান্টিটি দেখা হবে। প্রাইস, এই প্রাইসের সাথে কোয়ান্টিটি গুণ করবে, গুণ করে এখানে দেখা হবে। ঠিক আছে না? পি প্রাইসের সাথে গুণ করতেছি। আমরা আচ্ছা, ভেরিয়েবলের নাম পি প্রাইস দিচ্ছি। প্রাইস দেখেন কোথায় বলেছে, দেখেন কথা বলেন না, এত জোরে কথা বলে। প্রবলেম পড়ছিস, সলভ করার মধ্যে গল্প বলছি। যোগ হচ্ছে না, গুণ হচ্ছে না। বলেন কোথায় ভুল গেছে, দেখেন তো। স্যার ইন্সপেক্ট করলে তো স্যার একটু দেখতে পারতেন স্যার। তাই তো। cannot read property of null, কে রিড নাল দিচ্ছে? স্যার আগে ক্লিয়ার করে সার্চ করতে হবে আমাকে। এগুলো সব ক্লিয়ার অন্য ইয়ে গেছে। লাল বাটনে ক্লিক করে ওই আপনারে কি ভ্যালু কি নোট করা হয়েছে এটা না, স্যার ক্লাসে ক্লিক করে ক্লাসে আচ্ছা এটা আমাদের প্রবলেম না, প্রবলেম এখন এটা সমাধান করি। এখানে কি হচ্ছে, যখন আমি ক্লিক করতেছি ক্লাসে ক্লিক করেন cannot read properties of null, অন ক্লিক এন্ড value quantity 9 id 9 ভাই সবগুলো নাম দিছে id নেম দিয়ে PhD করতে করতে স্যার আইডিয়ার দরকার হচ্ছে না বলে।
সেলস quantity আর price price এর থেকে price এটা কোন প্রাইস এটাই প্রাইস এই প্রাইস এখানে দেন তাই এখানে ICP হয়ে যাচ্ছে, আমি বাড়ায় দিচ্ছি। এখানে total Total price। price বাড়াবো। Show করবো total price। Minus হলেও পারতেছে না। স্যার ওই জায়গায় ওয়ান দিছিলেন বোধহয় স্যারের সেম জিনিস টোটাল প্রাইস থেকে নিচ্ছি তাই প্রাইস থেকে নেওয়া লাগবে না নেবো তো price থেকে। দেখো total price। মেন কোশ্চেন প্রাইস আছে না কনটেক্সট চেঞ্জ তাহলে এইটা বিয়োগ এইটা টোটাল প্রাইস বিয়োগ Minus ডিসকাউন্ট discount মাইনাস ডিসকাউন্ট অ্যামাউন্ট ওকে দিস অ্যামাউন্ট নামে একটা ফাংশন আচ্ছা বার this amount this amount this amount total price এখন হচ্ছে total amount equal Total price minus total price minus
ওকে হয়েছে তো এখন অ্যামাউন্ট টোটাল প্রাইস ডিসকাউন্ট অ্যামাউন্ট ওয়ান চেঞ্জ এই জন্যই আমি কনফিউজ হয় না অনেক সময়। আচ্ছা দেখি যদি কোনো প্রবলেম থেকে থাকে। This amount is not function. At any on change. Okay. This amount. So this দিয়ে নিব, this দিয়ে এই ভ্যালুটা নিয়ে পাস করে তাহলে আইডি দেবো এই জাভা স্ক্রিপ্টের বুঝো এখন এবার আসছে এখানে আসলে দিয়ে এখানে দিয়ে আসতেছে এটা কাট দিলাম স্যার ওখানে ক্লিক করলে আসছে স্যার এখানে আছে স্যার অনেকগুলো আছে অন ক্লিক অন মাউস এই যে আমি দিলাম 50 দিলাম না কেমন আসছে ক্লিক করে দিলে কিন্তু হচ্ছে সিলেক্ট অপশন মানে এখানে ক্লিক করলে হচ্ছে মানে না 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 সিলেক্ট সিলেক্ট করতে হচ্ছে স্যার হ্যাঁ বাইরে স্যার এটা তো স্যার ব্লার যেটা আছে না ওই ফাংশন এখানে আমি দিচ্ছি এটা সিলেক্ট করলে হচ্ছে কিন্তু আমি লিখে দেই তাহলে হচ্ছে না আমার তো লিখে দিলে হইতো লিখে দিলে হতো অন টেক্সট চেঞ্জ আমরা ওই যে সি শার্পে তারপরে জাভাতে করছি না করছেন কেউ ওটা লাইভ এরকম কেটে দিব চলে যাবে আবার বাইরে কাজ করলে চলে যাচ্ছে আসছে বাইরে ক্লিক করবে এটা কাস্টমারদের করে দেবে হ্যাঁ এটা অন চেঞ্জ দিছি এটা অন চেঞ্জ ফাংশন দিছিলাম অন চেঞ্জ দিছিলাম না হ্যাঁ অন চেঞ্জ অন চেঞ্জ চেঞ্জ না হইলে চেঞ্জ হবে ওটা ওই জন্য আমি দেখলাম অন টেক্সট চেঞ্জ নাই অন টেক্সট মানে কি যখন ওইটার উপরে কোনো টেক্সট চেঞ্জ হবে তখন ইভেন্টটা কাজ করবে সবসময় সিলেক্ট ইউজ করা হ্যাঁ ওই জন্য তো বললাম এরকম সিলেক্টেড ছাড়া কাজ হয় না আমি কাজ এই জন্য করে নিই হয় না দেখে আমি ডাইরেক্ট ভিতর থেকেই মাইনাস করে দিই ডাটাবেজে পাঠাই নিতে হয় না তাহলে মানে না দেখালে তো স্যার আমার নরমাল পিএসপি দেওয়া হচ্ছে স্যার এখানে কেন হ্যাঁ PHP তে করা যাবে অবশ্যই তো স্যার আমার দরকার নাই যাবে তাহলে এখানে ডাটাটা দিলাম 200 টাকা শেষ দিয়ে অ্যাড চাপ দিলাম চলে গেল মাইনাস হয় সেটা তো করা যাচ্ছেই এই জন্য আমি এখানে লিখছিলাম অন টেক্সট চেঞ্জ মানে জাভাস্ক্রিপ্ট এটা দিচ্ছে এটা তো পালাম না কিছুই নেই ক্লিক ইভেন্টে দেখাচ্ছে বেস্ট ওয়ে টু ট্র্যাক চেঞ্জ স্যার অন কি ডাউন দিলে হবে স্যার অন on key down. ডাউন অন কি ডাউন প্রেস কি ডাউন আচ্ছা কিবোর্ড অন কি ডাউন দিলে না অন কি প্রেস প্রেস করলে হবে প্রেস করলেও হবে ডাউন দিলে কি প্রেস না তার মানে কাজ কাজ করতেছে করছে স্যার আমার ভ্যালুই তো নাই বুঝতে পারতেছি ঠিক আছে টোটাল প্রাইস হ্যাঁ এখন কাজ হয়ে গেছে ওকে তাহলে তো এখন আমরা 7980 এটা আপনার আছে 2000 টাকা থেকে 200 টাকা ওইটা একটু আচ্ছা আবার একটু টেস্ট করি হ্যাঁ 2000 10 টাকা ছাড় দিলাম হইছে 1 টাকা ছাড় হইছে একটা পাইছে পরেরটা পাই মানে এক গুণ হচ্ছে নাকি মানে
সেকেন্ডটার পরে হচ্ছে প্রথমটা পাচ্ছে শুধু। প্রথমটা পাচ্ছে, মানে একটা বাটন ক্লিক করার পরে আরেকটা যখন প্রেস করতেছি তখন আগেরটা কাজ করতেছে। আগেরটা কাজ করছে। কি প্রেস দিয়ে কি দেখি প্রেস নাকি দেই স্যার? অন কি প্রেস না প্রেস। স্যার আপনি সাইমultaneously দেখতে চাইতেছেন না একই সাথে? হ্যাঁ লাইভ Live দেখতে যাচ্ছি। না, ওই যে প্রথমে নাম প্রথমটাই দেখাচ্ছে। প্রথমটা পাই না, প্রথমটা পাই না। আগেরটা দোকানদার বোঝা গেলে পদের ভিতরে একটা বাটন চাপ দিতে হবে। একটু দিয়ে আর এটা উদয় চাপ দিতে হবে, তাই তো? আর জিরো ডিজিটাল গ্রুপ এবার ঠিক আছে স্যার। না না, 800 না। 500 থেকে 50 মিনিট। ওই নানটা দেখাচ্ছে না, শুধু জিরো মাইনাস করতেছে কিন্তু এই ধরনের আর কি কি জিনিস আছে? ব্লাড দিয়ে তো কাম হবে না। এটা কি করছে কনস্ট ইনপুট জি স্যার আপনি ইভেন্টার দিয়ে স্যার ইভেন্টার থ্রুতে টার্গেটের ভ্যালুটা কোথায় দেখতেছেন? স্যার রেজাল্টটা যদি ইনার HTML এ গিয়ে স্যার বসায় দেই। আমরা তো HTML স্যার কি ভ্যালুটা স্যার ওইখানে ভ্যালু শো করে না স্যার ধরে কোনটা থেকে স্যার যে লাইন হ্যাঁ দিস দিয়ে তো এই ভ্যালুই ধরা যায়। আচ্ছা এখানে আমরা চাচ্ছি দিস অ্যামাউন্ট 1 দিস অ্যামাউন্ট টোটাল প্রাইস এই দুটা মাইনাস করবে দেখাবো হচ্ছে এইটাতে কনস্ট কেন নেয় জানেন তো নাকি ভেরিয়েবল হ্যাঁ পরে চেঞ্জ করা যাবে const input handler function is result equal result that is estimate targeted value. Okay. Source dot add event listener input. Okay, input handler. Property change input handler. Source নামে তো নাই তাহলে দুইটা লাগতেছে ডিসকাউন্ট কিন্তু
এই ফাংশনটা এক্সিকিউট হয়ে গেছে আপনাদের কল করছে স্যার অটোমেটিক কল করছে দেখি এটা স্যার আরেকটা ইভেন্ট আছে স্যার অন ইনপুট দুইটা দিয়ে চেক করতে পারেন অন ইনপুট তো ইয়াকের জন্য না স্যার এখানে দেখলাম স্যার রেফারেন্স আচ্ছা। করতেছে স্যার জি স্যার কি করতে আগের যে ফাংশন ছিল ওই ফাংশন এটা সবসময় করতে পারি আর কি একটা ফর্মে তাহলে স্যার ওই ভ্যালু ডিফল্ট দিয়ে বাদ দিয়ে দিই স্যার কি প্রেস করলে কাজ করে না একটা স্যার কোন মাস প্রেস করলে স্যার কি down ওখানে করা? স্পেস দিলে স্পেস পাবে স্যার ওখানে ওই ভিডিওটা স্যার না স্ট্রিং হিসেবে নেই এখানে হবে না স্যার তো ভিডিওটা স্যার কাউন্ট করতে জানে পড়া কাজ এখন তো হইছে ভ্যালু হিসাবে কাউন্ট করে না ভ্যালু হিসাবে কাউন্ট করতেছে প্রেস স্যার যে কোনো একটা বাটন দিয়ে প্রেস করলে ওটা স্যার কাউন্ট করতে আচ্ছা এটা থেকে কাজ করতেছে ঠিক আছে এটাই থাক স্যার এটা অন ইনপুট অন ইনপুট দিয়েছি তাহলে এখন ইনসার্ট দিতে যাচ্ছি এখন আমরা শো করাবো এটা তাহলে ছেড়ে দিই আচ্ছা এখন আমরা এখানে ডাটাটা দেখাবো কি কি পাঠালাম আসলে অ্যাকচুয়ালি যেটা রিসিভ বের হয় ডেটা তো দরকার নাই শোনেন এটা রিসিপ্ট এটা কাস্টমারের রিসিপ্ট যেটা আমরা দিব এই রিসিপ্ট অনুযায়ী আমাদের হয় এখানে কি কি থাকে প্রোডাক্ট নেম কোয়ান্টিটি আর হচ্ছে গুণ দিয়ে থাকে হচ্ছে প্রাইস ওটাই আবার প্রিন্ট হয় এই সফটওয়্যারটা রিসিপ্ট দেয় না এটাও বের করতে পারবো আবার বড় রিসিপ্টও বের করতে পারবো তাহলে সিরিয়াল নাম্বার প্রোডাক্ট নেম তারপরে এই যে দর যেটা বলে মানে প্রাইস সিঙ্গেল প্রাইস তারপরে গুণ কয়টা কোয়ান্টিটি তারপরে টোটাল
ইউনিক প্রাইস হ্যাঁ তাহলে তাহলে প্রোডাক্ট নেম ইউনিক প্রাইস ইউনিক প্রাইস বলে না ওইটা ইউনিক প্রাইস কি বলে স্যার একটা দাম কত ইউনিক প্রাইস বলা ইউনিক না ইউনিক ইউনিট প্রাইস ইউনিট প্রাইস ইউনিট প্রাইস স্যার এটা প্রাইস স্যার প্রথমটা প্রাইস তারপরে স্যার ইউনিট প্রাইস হলো কোয়ান্টিটি একই ইউএনটি কোয়ান্টিটি তারপরে হচ্ছে টোটাল প্রাইস বা প্রাইস যেটা টোটাল ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট স্যার ডিসকাউন্ট এটা প্রাইস টোটাল প্রাইস শুধু প্রাইস দিয়ে দেয় এখন আমরা দেই দিস অ্যামাউন্ট স্যার লাস্টে টোটাল আপনার টোটাল অ্যামাউন্ট দিই তাই না আপনার ছুটি কবে ছুটি কবে আগে যাবেন না আপনার ছুটি কবে আপনি জব করতেছেন না এখন আচ্ছা এখন তাহলে একটা ফাংশন তৈরি করি সেলস কি আসতেছে না অনেকে অনেকে আসতেছে না তার জন্য শেষ হয়ে গেছে আর অফিসিয়ালি শেষ হবে বৃহস্পতিবারের পর হুম কালকে তো শেষ হুম
প্রোডাক্ট আইডিটা আগে আনি, বারকোড লাগবে না, প্রোডাক্ট বারকোডটা দেখায়। ইউনিট প্রাইস মানে প্রাইস, কোয়ান্টিটি, তারপর টোটাল প্রাইস, this amount, নাই যে রিলোড দিলাম যে ওকে। এটা স্যার বারবার লোড দিলে স্যার একটা করে ইনসার্ট হচ্ছেই আছে। এটা স্যার কেমনে করতে ডিলিট করা লাগবে, এখনই দেখাবো। বলতে স্যার মানে আমি করছিলাম স্যার আমার এই কথা না, বারবারই বারবার একটা এটা আজ ডিলিট করে দেওয়া হবে। আচ্ছা, প্রোডাক্টটা এখন এই তিনটা বিক্রি করলাম, মাইনাস করতে হবে তো, তাই না? কতদিনে করবো? মাইনাস করতে বলছে প্রোডাক্ট থেকে। প্রোডাক্ট থেকে তো আপডেট করাই আছে, ওটা শুরু স্টোর আপডেট, কিন্তু এটা আবার ওই যে কাউন্ট এখনো করা হয়নি। ইনসার্ট কোয়ান্টিটি আর আইডি, প্রোডাক্ট আইডি আমাদের কাছে নাই, তাদের বারকোড নাই। প্রোডাক্ট আইডি নাই, বারকোড দিয়েও তো মাইনাস করতে হবে। আইডি প্রোডাক্ট আইডি নাই, আসতো সার্চ দিলাম না, সার্চ দিয়ে প্রোডাক্ট প্রাইস আনলাম না, আমার থেকে তো আইডি আনতে হবে। ফাইন করলাম, ফাইন করে যে এটা আনলাম, এখানে আমরা আইডি আনি, টেক্সট ইনপুট ভ্যালু, ইয়ার আইডি না ও আইডি, স্যার আমার প্রোডাক্ট প্রাইসটা তো আনছি হচ্ছে পাসেস থেকে, ও আইডি, প্রোডাক্ট আইডি আছে, ও আইডি, ইয়ার স্যার নেম হচ্ছে ওটাই দিই, ও আইডি, আইডি লাগতেছে না, এটা লাগতেছে না, ও আইডি আর কি লাগতেছে, কোয়ান্টিটি তো আছে, কোয়ান্টিটি মাইনাস করা লাগবে, মাইনাস করে আবার পাঠানো লাগবে না, স্টোরের কোয়ান্টিটি লাগবে না, হ্যাঁ স্টোরেজ তাহলে এখানেও কোয়ান্টিটি নেই, টেক্সট কোয়ান্টিটি স্টোর কোয়ান্টিটি। ওকে, যখন এখানে আমরা কাজ করতেছি অ্যাড মাইনাস করতেছি, তখন এটার সাথে যোগ বা মাইনাস হচ্ছে,
এখানে তাহলে আরেকটা নেই স্টক কোয়ান্টিটি নিলাম তাই না স্টক কোয়ান্টিটি নিলাম স্টক কোয়ান্টিটি নেই নেই স্যার ইনসার্ট করতে হবে না স্যার স্টোর কোয়ান্টিটিটা স্টোর কোয়ান্টিটি তো আছেই সেটা স্টোর এটা ওই যে প্রোডাক্টের যে কোয়ান্টিটি আছে না প্রোডাক্টের যে কোয়ান্টিটি আছে ওইটা ঠিক আছে ওইটা নিলাম নিয়ে মাইনাস করলাম স্টোর কোয়ান্টিটি নিলাম কারণ কি হবে এই কোয়ান্টিটি মাইনাস এটা যাবে তাই না এই কোয়ান্টিটি স্টোর কোয়ান্টিটি মাইনাস স্টোর কোয়ান্টিটি মাইনাস 1 করেই তো মাইনাস হবে মাইনাস ইকুয়াল 1 কোয়ান্টিটি হবে না তো না স্যার 1 ই হবে 1 করেই তো বৃদ্ধি করতেছি সমস্যা কি? কোয়ান্টিটি হলে তো বাইরে যাবে হ্যাঁ স্যার আমি একটু বুঝি নাই স্যার দাঁড়ান। আচ্ছা মনে করেন 10টা আছে 10টা এখানে জমে আছে সেমিকোলন স্যার সেমিকোলনটা প্রোডাক্ট শর্ট কোয়ান্টিটি স্টোর কোয়ান্টিটি গেট ইনভেন্ট ভ্যালু আচ্ছা মনে করেন 10টা আছে এই বক্সে একবার ক্লিক করলো একটা কমে গেল কমে যায় সেটা এখানে দেখালো তার 9টা আছে তাই না আবার একবার ক্লিক করলো 9টার থেকে এক কমে যায় 8টা হলো যখন আবার মাইনাস করবে তখন কি করবে যোগ করবে এই বিষয়টাই শুধু যোগ করবে বুঝতে পারছেন আচ্ছা বুঝবেন দাঁড়ান। পালস করার সময় কি হবে বুঝলাম না কি করতেছি কই এতগুলেন মাঝে মাঝে কেন অ্যাড অন প্লাস অন প্লাস এটাও দেখা যাবে না তাহলে এই যে ইফ ইফটা ওর ঘরে ওর ভিতরে এইটা এখানে দিলেই হয়ে যাবে এখানে দিলেই হয়ে যাবে আচ্ছা এখন স্যার স্যার ইস্যু যাই না ভিউ করতে যাই যারা ইনপুট ফিল্ড আছে এখানে প্রো আইডি নাই এখানে প্রো আইডি নাই না আছে স্টোর কোয়ান্টিটি আছে কি স্টোর কোয়ান্টিটি নাই স্টোর কোয়ান্টিটি কই কি ছিল এখানে শুধু কোয়ান্টিটি ছিল ফিল্ডের নাম কি ছিল আচ্ছা এটা দিয়ে যেহেতু কাজ করছি এটা শুধু
কোয়ান্টিটি ছিল, আর এইটাতে স্টোর কোয়ান্টিটি ছিল। তেরোটা, 2 নাম্বার আইডি 13 পিস ছিল, আমি 1 পিস বিক্রি করব, এই যে এখানে এক দেই নাই, যে আইডি দেওয়া লাগবে না, আইডি এটা হলে হচ্ছে হয়েছে না, মাইনাস আমি ক্লিক করলে মাইনাস হবে, তাই না? ফাংশনটা আনছি কিন্তু একটা বলিনি, এই যে কোয়ান্টিটি, এটা কোথায় থেকে যাবে? কোয়ান্টিটি যাবে হচ্ছে এই যে নেম থেকে, স্টোর কোয়ান্টিটি থেকে। আইডিটা কই থেকে যাবে? এই যে প্রো আইডি থেকে। এটা বলতে স্যার ইনক্রিমেন্ট তো দেখলাম, ডিক্রিমেন্ট ঠিক আছে কিনা সেটা দেখি। হচ্ছে না? এগারোটা ওরা বার করতে কি ছিল এটা, ডেটটাও চলে গেছে। আচ্ছা যাই, সেভ। ডাবল শর্ট কোয়ান্টিটি, ডাবল ডলার আনডিফাইন্ড ভেরিয়েবল স্টোর কোয়ান্টিটি 71 নম্বর লাইন, ডাবল করেনি, আমি পোস্টের মাধ্যমে ডেটাটা নিই না। পোস্টের মাধ্যমে কয়টা প্রোডাক্ট, কোয়ান্টিটি 2, টোটাল প্রাইসটা আসে না, যাচ্ছে না, একটু রিলোড দেই, এই যে 11 আপডেট হয়ে গেছে, আর এইখানে সেলস ডিটেলসে টোটাল প্রাইসটা আসতেছে না। এখন টোটাল প্রাইস কই? টোটাল অ্যামাউন্টটাই তো টোটাল প্রাইস। না, কোয়ান্টিটি, প্রাইস, কোয়ান্টিটি, ডিসকাউন্ট অ্যামাউন্ট, এটা নেই নি টোটাল, নেই টোটাল টোটাল প্রাইস নেই নি। এখানে কি করছি? ইনসার্টে সেলস ইনসার্ট, আচ্ছা, ডেট, ব্রাঞ্চ আইডি, ইনভয়েস নাম্বার, বারকোড, প্রাইস, কোয়ান্টিটি, ডিসকাউন্ট, নেই না নেই এক, এই জায়গাও নেই ইউজার নাম কি ছিল, টোটাল প্রাইস এটাই রিলোড দেই, আনডিফাইন্ড ভেরিয়েবল টোটাল প্রাইস,
কোয়ান্টিটি এখন এটাতে মোটামুটি অ্যাজাক্স লাগালেই জি স্যার ওকে। কালকে দেখি কাজ হয়েছে স্যার ভালো সুন্দর হয়েছে কালকে দেখি কত অ্যাজাক্স করা যায় কিনা। এখন সামারিটা আপনারা ইনসার্ট দিবেন, ঠিক আছে? সামারি তো বুঝতে পারতেছেন নাকি? জি স্যার। সামারি ওই সেমই জিনিস, বাট এখানে Invoice অতিরিক্ত summary, দুইটা তাই তো? আছে, এই কস্ট আইডি এবং পে আইডি। এটা তো ইনপুট নিব। হ্যাঁ, ইনপুট নেবেন, আর এটা থেকে কাস্টমার আইডি তো ইনপুট দিবেন স্যার কাস্টমার আইডি এখানে ইনপুট দিবেন। কিভাবে ইনপুট দিব স্যার কাস্টমার হাতে input দিব। হ্যাঁ স্যার ধরতেই বাবা কয় নাম্বার কাস্টমার আপনি এখানে আইডি Option মধ্যে রাখলেন। কাস্টমার মোবাইল নাম্বার দেওয়া যেতে পারে। অপশন রাখলেন এখানে, সিলেক্ট বাকি না নগদ। যদি নগদ হয় তাহলে কাস্টমার আইডি নালাবল, নাল ভ্যালু গেলেও সমস্যা নাই। আচ্ছা, এত স্যার, আমরা যদি প্রথমেই স্যার কাস্টমারটাকে ক্রিয়েট করে দিতাম উপরে স্যার ওরাইতে হলো, ওর আন্ডারে যদি স্যার সব রাখতাম এখানে ক্রিয়েট করবেন। জি স্যার ওর আন্ডারে যে আইডি পাবো ওই আইডি আবার এখানে রাখবো হ্যাঁ, এখানে একটা কাজ করতে পারেন। এখানে কয়টা ফিল্ড কাস্টমারের, এই কয়টা ফিল্ড এখানে নিলেন, নিয়ে এখানে স্যার create শুধু করবেন। নাম ফোন নাম্বার আর ইমেল নিয়ে ওকে হ্যাঁ। ধরুন স্যার আইডিটা ধরার পরে স্যার ওই আইডির আন্ডারে স্যার এগুলো রাখবো স্যার কাস্টমার আইডি আন্ডারে এগুলো রাখবো স্যার রাখার পরে স্যার ইনসার্ট করবো স্যার এক্সেলে ভালো হতো। এখানে যখন ফোন নাম্বার আগে দিবেন, ফোন নাম্বার, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার টাইপ করতে যদি ডেটাবেজে ডেটা থাকলে দেখালো, ক্লিক করে নিলেন, আর না থাকলে ইনসার্ট হলো, হ্যাঁ ইনসার্ট করবো ঠিক আছে? তাহলে এখানে যদি এই ডেটাবেসে এই ফোন নাম্বার দিয়ে কোনো ডেটা থাকে তাহলে ইনসার্ট হওয়ার দরকার নাই, যদি না থাকে কেমনে জটিল হলো। স্যার এই যে অ্যাজাক্সের কাজে তো ভালো পারি না স্যার অ্যাজাক্স না, এমনি নর্মালি চিন্তা করেন আগে। স্যার এখানে 4টা ফিল্ড আছে, আপনি সেভ দিলেন, যদি এই ডাটাটা থাকে, হ্যাঁ হ্যাঁ, ওই যে আমরা হলো যখন লগ ইন করি, লগ ইন না, যখন রেজিস্ট্রেশন করি বা ভ্যালিডেশন করি কোনো ফিল্ডকে, যে এই নামে কোনো ফিল্ড আছে কিনা, যদি থাকে তাহলে ইনসার্ট হবে না, অলরেডি এক্সিস্ট দেখাবে, আর যদি না থাকে ইনসার্ট হবে।